সালামু আলাইকুম। এই মুহূর্তে বিএনপির স্থানীয় পর্যায়ে যে সমস্ত নেতৃবৃন্দ আমাকে দেখছেন, তাদের উদ্দেশ্যে মূলত আমার আজকের এই ভিডিওটি। স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতৃত্ব রয়েছেন যারা এই মুহূর্তে বিএনপির বিভিন্ন ধরনের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে রয়েছেন এবং বিএনপির যে সমস্ত কর্মপরিকল্পনা বিএনপি সামনে রয়েছে সেই সমস্ত কর্মপরিকল্পনার সাথে ওতপ্রোতভাবে যারা জড়িত রয়েছেন, তাদের উচিত হবে আপনারা প্রত্যেকেই আপনাদের যে সমস্ত পরিচিত কর্মী রয়েছে বা আপনাদের ভাই, আত্মীয় স্বজন বা আপনাদের ভাগনা, ভাইস্তা, ছোট ভাই, তাদেরকে দেখার পাশাপাশি, তাদের খোঁজখবর রাখার পাশাপাশি কিংবা তাদের অর্থনৈতিক যে অবস্থা রয়েছে সেই অবস্থাটুকুর খোঁজখবর রাখার পাশাপাশি তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়ার পাশাপাশি অন্যান্য যে সমস্ত কর্মী রয়েছে যাদের ভাই নেই, ভাগনা নেই, মামা নেই, চাচা নেই কিংবা কোনো আত্মীয় স্বজন নেই, কিন্তু দীর্ঘ 17 বছর বা 18 বছর আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে বুক ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে, রাজপথে দাঁড়িয়ে রয়েছে, এই সমস্ত কর্মীদের কি অবস্থা ঈদের এই পূর্ব মুহূর্তে, তাদের পারিবারিক অবস্থা কি বা তাদের সাংসারিক অবস্থা কি, তাদের হালচাল কি, সে সম্পর্কে আমার কাছে মনে হয় দলীয় দায়িত্ব কর্তব্যবোধের মধ্যেই যে বিষয়টি আসে সেটি হচ্ছে আপনাদের কিংবা আমাদের উচিত এই সমস্ত কর্মীদের খোঁজখবরটা এই মুহূর্তে নেওয়া। তার কারণ হচ্ছে বড় বড় নেতা কিংবা কর্মী যারা রয়েছে বড় পর্যায়ে বা উঁচু পর্যায়ে, তাদের আত্মীয় স্বজন বিএনপি কিংবা রাজনৈতিক নেতৃত্ব স্থানীয় অবস্থার মধ্যে থাকার কারণে তারা যতটুকু ফেসিলিটি কিংবা সুবিধা পাচ্ছে, আমার ক্ষুদ্র কর্মী ভাই যারা গ্রাম অঞ্চলে রয়েছে কিংবা শহর অঞ্চলে রয়েছে কিন্তু তাদের কোনো আত্মীয় স্বজন বিএনপির কোনো নেতৃত্ব স্থানীয় পর্যায়ের মধ্যে নেই, তারা হতাশায় থাকবে। আর যাদের আত্মীয় স্বজন রয়েছে, যাদের নেতৃত্ব স্থানীয় পর্যায়ের মধ্যে ভালো কোনো ব্যক্তি রয়েছে, যাদের কাছে তারা কথা বলতে পারে, যাদের কাছে তারা সাহায্য চাইতে পারে, যাদের কাছ থেকে তারা ফেসিলিটি পাচ্ছে, তারা থাকবে ভালো। আর আমার ওই দূরবর্তী অঞ্চলের কর্মী ভাইটি যে 17 বছর সেও নিপীড়িত, সেও কোনো রকম ফেসিলিটি পায়নি, সে থাকবে একটি হাহাকারময় অবস্থার মধ্যে। সেটি কোনোভাবেই জাতীয়তাবাদী আদর্শের একজন ব্যক্তি হয়ে আমার কাছে সেটি সুখকর কিংবা ভালো কোনো কিছু মনে হবে না। আমার কাছে এই বিষয়টি এই মুহূর্তে মনে হলো যে এটি এখনকার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই মেসেজটুকু স্থানীয় পর্যায়ের নেতৃত্বের নিকট যদি পৌঁছে, তাহলে যদি সেই স্থানীয় পর্যায়ের নেতৃত্ব যারা রয়েছে তারা যেন প্রত্যেকটি কর্মীর খবর নেই, প্রত্যেকটি কর্মী যারা দুরবস্থার মধ্যে রয়েছে, যাদের বাড়িতে বাজার নেই, যাদের পরিবারকে নিয়ে চলার মতো যাবে ইচ্ছুকু কি করবে সেরকম কোনো একটি ব্যবস্থা নেই, তাদের দিকে তাকানোর জন্য, তাদের দিকে লক্ষ্যপাত করার জন্য, দৃষ্টিপাত দেওয়ার জন্য আমি বিনীতভাবে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের দেশনেত্রী, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বারবার বলতেন যে কর্মী বাঁচলে বাঁচবে দল, আর দল বাঁচলে দেশ। সো এই বিষয়টিকে মাথায় নিয়ে আমাদের উচিত, আমরা যারা ভালো কোনো পর্যায়ে রয়েছি, ভালো কোনো নেতৃত্ব স্থানের মধ্যে রয়েছে, আমরা শুধুমাত্রই আমাদের আত্মীয় স্বজন কিংবা আমার সাথে যে কর্মীটি রয়েছে শুধুমাত্র তার দেখভাল করব, তাতে কিন্তু দলের সদূর প্রসারে কোনো ভালো ফলাফল নিয়ে আসবে না। কারণ দল যখন ঘাটতিময় অবস্থার মধ্যে পড়বে, ক্রান্তি লগ্নে দল পৌঁছাবে, তখন কিন্তু ওই কর্মীটুকুই আবার রাজপথে আসবে। যদি ওই কর্মীটুকুকে পুনরায় আপনি রাজপথে পেতে চান, দেশকে গড়ার কাজে ওনাকে আবার চান, তাহলে আমার কাছে মনে হয় আমাদের উচিত এই সমস্ত কর্মীদের পাশে থাকা, তাদের সুখ দুঃখগুলোকে শোনা, তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা বাদ দিয়ে অন্তত সাবলীল একটি পরিবেশে যেন তারা যেতে পারে সেই পরিস্থিতিটুকু তৈরি করে দেওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।